আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি, দেখলে হয়তো অনেকেই চিনতে পারবেন না কোন জায়গাতে আমরা আছি। এটি হচ্ছে আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী রামবুলপুর হালিমের মোকাম। এটি হচ্ছে কবিরহাট উপজেলা ঘোষবাগ ইউনিয়নের মুছাপুর যে রাস্তা এবং জোরালগঞ্জ রাস্তা নামে পরিচিত এই রাস্তাটি। রাস্তার পাশে একটি খাল বয়ে গেছে। খালটা কয়েক বছর আগে খনন করা হয়েছে, তখনও খালের দক্ষিণ পাশে দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এখনও বর্তমানে খাল খননের কাজ চলতেছে। হালিমের মোকামের রাস্তার দক্ষিণ পাশে যে দোকানগুলো ছিল সবগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। অনেক ব্যবসায়ী এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারের জীর্ণশীর্ণ অবস্থা এবং ব্যবসায়ীদের খুব দুরবস্থা বর্তমানে। খাল খনন সরকারের ভালো একটা উদ্যোগ। এর পাশাপাশি খাল দিয়ে পানিগুলো গিয়ে সরাসরি নদীতে যাওয়ার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। গত 2 বছরে বৃষ্টির পানি আবদ্ধ থাকার কারণে কবিরহাট উপজেলার এই অঞ্চলের মানুষের ফসলাদি ঘরবাড়ি সব পানির নিচে ছিল। প্রশাসনিকভাবে এবং সরকারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, শুধু খাল না, খালের পানিগুলো সরাসরি যেন নদীতে পৌঁছাতে পারে, তারা যেন সে ব্যবস্থা করে দেয়। বর্ষা আসার আগে আগে যেন এই ব্যবস্থাটি হয়ে যায়। পানি যদি নদীতে সরাসরি পৌঁছাতে না পারে, খাল ফুরে পানি খালেই থাকবে। গত 2 বছরের মতো মানুষ পানি আবদ্ধ হয়ে ঘরবাড়ি পানির নিচে থাকবে, ফসলাদি করা যাবে না, কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে। গত 2 বছর পানি আবদ্ধ থাকার কারণেই কবিরহাট উপজেলার দক্ষিণ অঞ্চলের মানুষের কঠিন অবস্থা। তাই প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, গত 2 বছরেও অনেক আলোচিত হয়েছে সেই রিকশাওয়ালার দোকানের বাঁধ। এই বাঁধটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা এবং বাঁধ কাটার জন্য অনেকভাবে চেষ্টা করা হয়েছে। ওই বাঁধটা কেটে সুইচ গেট করা হোক, তাহলে তারাও হয়তো রক্ষা পাবে, আমরাও প্রাণী আবদ্ধ থেকে রক্ষা পাব। আমরা রিকশাওয়ালার দোকানের আশেপাশের লোকদের বিপক্ষে না, তারাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি। তাই সরকারের পক্ষ থেকে এমন একটা ব্যবস্থা করা হোক, রিকশাওয়ালার দোকানের বাদের আশেপাশের মানুষগুলোর ক্ষতিগ্রস্ত থেকে যেন রক্ষা পায়, আমরাও যেন কবিরহাট উপজেলার দক্ষিণ অংশের মানুষগুলো পানি আবদ্ধ থেকে রক্ষা পায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।